একটা জুয়েলারি কিনেছি আর জুয়েলারিটা হাতে নিয়েই চলে যাচ্ছি। তো চিকেন রোস্ট আর পোলাও করবো আজকে, একদম সিম্পল খাবার। গুড মর্নিং সবাইকে। মাশাল্লাহ আজকের দিনটা খুবই সুন্দর, ব্রাইট অ্যান্ড সানি আর গরম আছে। তো আমি এখন কাজে যাচ্ছি। সকালে এরকম ওয়েদার দেখলে মনটা ভালো হয়ে যায়, আর আজকে এরকমই থাকবে ওয়েদার, কোনো বৃষ্টি হবে না। মাত্র 7:45, বাট মনে হচ্ছে 10টা-11টা হয়ে গেছে, এত ব্রাইট। আজকে 2 দিন পর কাজে যাচ্ছি, তাই খুব ফ্রেশ আর ভালো লাগতেছে। এই যে আমাদের এখানে মস্ক, এখন তো সকালবেলা কোয়াইট, বাট প্রতিদিন এখানে নামাজ হয়। তো এখন কাজ শেষ করে বাসায় যাচ্ছি। মাশাল্লাহ দিনটা খুবই সুন্দর, কাজে এত বেশি বিজি ছিলাম, সময়টা অনেক ফাস্ট চলে গেছে, বুঝতে পারিনি। তো কাজে বিজি থাকলে সুবিধা আছে, সময় ফাস্ট যায়, আর যদি একটু স্লো হয় তাহলে মনে হয় যেন অনেক লং টাইম কাজ করতেছি। তো যাই হোক, এখন বাসায় যাচ্ছি। বাসায় যে লাঞ্চ করব, তারপর রেস্ট করব, তারপর বিকালে আবার বের হব। আর কালকে আমার কাজ নাই, একটু রিল্যাক্স করতে পারবো। তো এই যে এখানে আমি চিকেন রোস্ট করব, এই জন্য চিকেনগুলোকে সামান্য একটু মশলা মাখায় তেলে ভেজে নিচ্ছি। আর রোস্টের জন্য মশলা কষাই ফেলছি, মানে পেঁয়াজ আদা রসুন এখানে কষানো আছে, আর সাথে আমি এই মশলাটা ইউজ করব। সব কিছু রেডি করে নিলাম। তো চিকেন রোস্ট আর পোলাও করব আজকে, একদম সিম্পল খাবার। তো এই যে চিকেন রোস্ট রান্না হচ্ছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখনও রেডি হয় নাই, হাফ ডান মাত্র। আমি এখন একটা স্পুন দিয়ে উল্টিয়ে দিব, আর বেশি হাই হিট করা যাবে না, তাহলে লেগে যাবে। তো আমি এখন কাজটা খুব আস্তে আস্তে করব, কারণ চিকেনগুলোকে ভাঙা যাবে না। এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। সব শেষে যখন হয়ে যাবে, এখানে পরিমাণ মতো একটু মিল্ক এখানে রাখলাম, এটা ঠান্ডা মিল্ক, এটা দিয়ে দিব। আর সাথে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে চিকেনটা ঘন হবে। অলরেডি এখানে বাদাম বাটা, পোস্তদানার বাটা, তারপর আদা রসুন, কেচাপ সব দিয়েছি, কিশমিশ। তো এখন বাকি আছে দুধ, লিকুইড দুধ আর গুঁড়া দুধের পাউডার। এই দুইটা দিলেই ফিনিশ হয়ে যাবে। আর সব শেষে আমি এখানে কিছু অলরেডি কাঁচামরিচ দিয়েছি, আরও কিছু কাঁচামরিচ দিব। চিনি আর লেবুর রসও অ্যাড করতে হবে। তো ফাইনালি আমার রান্না বান্না ডান। 2 ঘন্টার মতো সময় লেগেছে, উইদাউট প্ল্যান আজকে আমি রান্না করেছি। তো কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে সাদা পোলাও, বাসমতি চালের, টিলডা বাসমতি চাল দিয়ে করেছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও মজা হবে, আমি স্মেল থেকেই বুঝতে পারছি। তারপরে করেছি এখানে চিকেন রোস্ট, কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। চিকেন রোস্ট, আর এখানে চিংড়ি মাছ ভুনা, বেশি করে পেঁয়াজ দিয়ে একদম ঘন করে রান্না করেছি চিংড়ি মাছটা। তো এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। আর রান্না করার সময় আমি ডিটেল সব কিছু দেখাতে পারি নাই, কারণ ব্যস্ত ছিলাম। খাবারগুলো কেমন হয়েছে জানাবেন। তো আজকে আমি কতগুলো ফ্রুটস কিনে আনছি। এই যে এখানে 2 বক্স স্ট্রবেরি এনেছি, এনে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এই যে পানি সব ঝরে গেছে। তো এই ফ্রুটসগুলো দিয়ে আমি আজকে ফ্রুট সালাদ বানাবো। সাথে কিছু ব্ল্যাকবেরিজ ইউজ করব, সেই জন্য 2টা ব্ল্যাকবেরিজ নিয়ে আসলাম। খুবই মজা, এগুলা মিষ্টি। তো স্ট্রবেরি সালাদ আমার খেতে খুব ভাল লাগে, সেজন্য নিয়ে এসেছি। মাঝে মধ্যে গরমে আমার কাছে স্ট্রবেরি সালাদটা খুবই ভালো লাগে। তো এখন আমি এই যে
এই স্ট্রবেরির লিভগুলা সব খুলে ফেলবো, তারপর কেটে সুন্দর করে একটা সালাদ করব। ফ্রুট সালাদ বানাচ্ছি, সব কেটে কুটে নিচ্ছি। স্ট্রবেরি কাটা হয়ে গেছে, আর যে স্ট্রবেরিগুলো একটু বেশি নরম হয়ে গেছে সেগুলো আমি সালাদে ইউজ করব। আর স্ট্রবেরির সাথে কিছু ব্ল্যাকবেরিজও দিব। তো সব কিছু আমি রেডি করে নিচ্ছি এখন। তো এই যে আমার ফ্রুট সালাডটা হয়ে গেছে, স্ট্রবেরির সাথে কিছু ব্ল্যাকবেরিজ ইউজ করেছি, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো এটা আমি ডিনারের পরে খাবো, বাট একটু খেয়ে দেখি। অনেক মজা। তো আমি এখন একটু বাইরে যাচ্ছি, টুকটাক কাজ আছে। খুবই সুন্দর একটা ওয়েদার। এখন বাজে 6:30 মতো বিকাল। দেখেন কি সুন্দর। এরকম দিন যদি সারা বছর থাকতো তাহলে কত ভালো হতো। তো যাই হোক, আমরা এখন একটু বাইরে যাচ্ছি, টুকটাক কাজ আছে, এদিক সেদিক যাবো। তো এই যে এখানে আমি আমার ফেভারিট স্টোরে আছি, কিচেনের জিনিস দেখতেছি। 2 দিন আগে 3টা বাটি কিনে নিয়ে গেলাম, সাদা, খুবই সুন্দর। তো এরকম দেখলেই আমি কিনি, জানি না আজকে কিনবো কিনা, বাট হাঁটতেছি। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো টুকটাক শপিং করলাম, তেমন কিছু নাই। যে দেখেন একটা জুয়েলারি কিনেছি, আর জুয়েলারিটা হাতে নিয়েই চলে যাচ্ছি। এই হলো অবস্থা। খুবই সুন্দর একটা নেকলেস, দ্যাটস ইট। তো এখন বাসায় যাচ্ছি, ডিনার করতে হবে। আর এই যে দেখেন আমাদের এখানে নার্সারি, অনেক সুন্দর প্লান্টস পাওয়া যায়। তো আজকে সময় নাই, একদিন যাব, গেলে আপনাদের সাথে শেয়ার করব এখানে কি কি প্লান্টস পাওয়া যায়। চলে যাচ্ছি, ওয়েদারটা নাইস, এখনো ব্রাইট আছে। আর এটা 9টার পরে আস্তে আস্তে সানসেট হয়। সো এখন সামারে একটা প্লাস পয়েন্ট হচ্ছে দিনগুলা বড়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।